আমরা ওখানে বাইক রেখে দিয়েছি, এখন হেঁটে যেতে হবে। একজন পুলিশওয়ালাকে জিজ্ঞেস করেছিলাম, খুব ভয় লাগে, তো হেঁটে যেতে হবে। হ্যাঙ্গিং ব্রিজ দেখতে চলেছে এবার আমরা, হ্যাঙ্গিং ব্রিজ দেখতে যাবো। সাইড দিয়ে এই নিচ দিয়ে নাকি ওই যে যাইতেছে মহিলাগুলো, ঠিক আছে। দেখা যায় পাহাড়ে যে এখনই এইখানেই, আসলে তো এইখানে না, অনেকটাই দূর। আর পাহাড়ে হাঁটা খুবই মুশকিল। এই দিকটাতে বাইক কিন্তু রাখা যেত, পুলিশটা বললো না কেন যে বাইকটা এখানে রেখে যাও বললো। আর এই রাস্তাটা যাইতে বলছে, এই রাস্তাতে একটা বাজার পাওয়া যাবে, এই রাস্তাটা এলাও আছে। হ্যাঁ, বাজারটা কত দূর? বলছে আগে এখানে বললো দিকে যাইতে পারবো তুমি, এই দিক দিয়েও যাইতে হবে নাকি। এই জিনিসটা কোথায় যেন দেখলাম, দেখি এই দিক থেকে একটু দেখার চেষ্টা করি। রাস্তাই বুঝতে পারছি না কোনটা রাস্তা। ওই হ্যাঙ্গিং ব্রিজটা পার হয়ে চলে আসছে নাকি? ওই যে এখানে একটা ছিল না এরকম নিচু নামা, ওইটা দিয়ে যাইতে লাগবে। কোনটা দিয়ে? ওই আগে একটা ছিল নাকি? বলতো দেখি। আরে যাবো, ভালো আছে দেখার তো ওইটাই, এখানে এই ভিউ, তাছাড়া তো এখানে কিছু নাই। হ্যাঙ্গিং ব্রিজটা গেলে তখন ওই নিচের ভিউটা, নদীর ভিউটা পাওয়া যায়, তো খুব ভালো লাগে। এটা খুব সুন্দর জায়গা। কি লিখছে এটা? সৃষ্টিবালা রেস্টুরেন্ট, গ্যাকলিং সারপাং। চলো নামতে থাকো। হ্যাঁ, এই রাস্তায় হ্যাঙ্গিং ব্রিজ তবু দেখতে হবে। পাহাড়ের তো এগুলোই থ্রিলিং, এই যে নামতেছি, ওঠার সময় দেখবি ঘাম বেড়ে যাবে। তলা হ্যাঙ্গিং ব্রিজ আছে না? ওটা একটু জিজ্ঞেস করে না যে তোর মতন ভয় পায় সবাই, তো কি হবে? তোর মতন সবাই ভয় পায় তো কি হবে? দেখ একটা লোকই নেই এখানে। হ্যাঁ, আমি তো এখানে আসতে আসো না অনেকটা। চলে এসেছি আমরা হ্যাঙ্গিং ব্রিজে। ভালো লাগছে এত পরে। ভিউটা দেখো, নদী। কত ডর লাগতো বিচ্ছা হই, मलाई तो पूरा डर लाग्छ रे भाइ। पुरै डर लाग्छ। हेर तला देख, डर लाग्छ छैन? खसे पनि त खस्यो, झरे पनि खस्यो। হ্যাঙ্গিং ব্রিজ জয়গামা छ त एउटा, ওইটার থেকে বাপ, এটা তো বহুত উঁচা রে, নিচে একদম মানে কি, আর যাবো না রে, মাথা ঘোরায়। হ্যাঁ, যাবি ওই পেশে? তলা নিচে দেখাই যেতেছে না, নিচে দেখতে গেলে মাথা খারাপ। এটা
এটা যে কেউ উঠতেই পাবে না রে, কি বলিস? পাবে? সবাই উঠতেই পারবে না, দেখ না অবস্থা, সবাই উঠতেই পারবে না, হার্ট ফেলও করতে পারে রে। যে যত উঁচা এটা করছে, এটা বানাইছে কীভাবে রে ভাই? বিশাল একটা ইসে, এই যে এই পাহাড়ের থেকে এই পাহাড় টোটালটা যে ব্রিজটা দিয়ে এটাকে জোড়া দিছে, বিশাল ব্যাপার। আর তার মধ্যে এত উঁচা, 700-800 ফুট উঁচা হবে নদী বক্ষের উপর থেকে, নদী বক্ষের উপর থেকে 700-800 ফুট উঁচা এই হ্যাঙ্গিং ব্রিজ। আর পিঙ্কু বলছিল এটা দেখতে হবে না কেন ভাই, এটা একটা দারুণ দারুণ অ্যাডভেঞ্চারাস ব্রিজ, দারুণ লাগলো, দারুণ, এক কথায় অসাধারণ। একটা পাহাড়ের কোল থেকে আরেকটা পাহাড়ের কোলে যাবার জন্য একটি রাস্তা, হ্যাঙ্গিং ব্রিজ। এখানে কি বাড়ি? বাঘ শাক থাকতে পারে রে এইদিকে বেশি। বাঘ, ঠিক আছে চলো রিটার্ন। মেন তো আমি নিয়ে আসছি তোরে, আমার ফটোটা দেখা একবার। হ্যাঁ, এই যে এই হচ্ছে আমার স্পন্সর গাইড। আমাকে, আমি ভুটানের 3টে গেট দেখেছিলাম, এটা আমার 4র্থ। এটা সরলপাড়া, উল্টা পানি দিয়ে ঢুকেছি এখানে, সারবাং ভুটানের জায়গাটার নাম, ওখানে ঢুকেছি। বেশ, বর্ষার দিনে আসতে লাগে, বর্ষার দিনে জল অনেক উঠে যায়, স্রোত থাকে তো সেই, তখন এখানে তো জল নাই এখন, 2 সাইডে একটু একটু, কিন্তু শব্দ আছে দেখি, কারেন্ট কিন্তু প্রচুর, তাই না? আমার স্বর্গ পায়া যায়। নামতেই তো পারবি না এখানে, নামবি কেমন করে? নামা যাবে না, না নামার কোনো রাস্তাই নেই এখানে, ওই দিক দিয়ে নামা যাবে নাকি না। আর নামলে উঠতে 1 ঘন্টা লেগে যাবে, নামতে 1 ঘন্টা, উঠতে আর 1 ঘন্টা। আমরা তো সোজা নামতে পারবি না, ঘুরে ঘুরে নামতে হবে। হ্যাঙ্গিং ব্রিজে বহু লোকের বেশি ভিড় হয়ে গেলে হয়তো ছিঁড়েও পড়তে পারি, ছিঁড়ে পড়লে তো আমার লাশ চেনাও যাবে না। হ্যাঁ, তো যাই হোক, আমরা 2জনই ছিলাম, কেউ ছিল না। এখন আবার 3টে ছেলে এসছে, কচিকাচা ছেলে 3টা। কষ্ট ডর লাগতো ব্রিজ হইও পানি মা। না না, এগুলা সেই করা আছে, এগুলা বাঁধা আছে, সিস্টেমটা এই যে মেন এটার উপরেই আছে। হ্যাঁ, আর নিচেও আছে তো হ্যাঙ্গিং এরকম, উপরে 2টা নিচে 2টা। স্টিল তো এগুলো, এগুলো স্টিল, স্টিল এগুলো দেখ না, এটা জং পড়ে না, উপরে খালি কেমন একটা ইসে স্টিল। আর অনেক দিন আর লোহারও একদম সেই কোয়ালিটি, এমনভাবে এগুলো টাইট দিয়ে ফিক্স করা, ঝালাই ঝালাই দোকানে এমন টাইট দিয়ে ফিক্স করা, সেগুলো স্লিপ করবে না। এটা ঝালাই দিত, দরকারই নাই ভাই। সুন্দর, দারুণভাবে 2 পাশে 2টা এরকম সেটিং করে করা, দারুণ ওয়ান্ডারফুল সিস্টেম। ওখানেও তাই, জায়গাতে যেটা ছিল ওটা আর একটু প্রশস্ত, এত চাপা না, আর একটু প্রশস্ত, কিন্তু এটা অনেক উঁচু বেশি, অনেক উঁচু বেশি। ঠিক আছে চলো।